নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও প্রবাসে কাছে কিংবা দূরে যারা আজকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন সকলকে আন্তরিক মোবারক। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা একজন কোরবানিকারী ব্যক্তির জন্য অত্যন্ত জানা জরুরি। সুতরাং যারা কোরবানি করব তারা এই বিষয়ে একটু খেয়াল করে নেই, যার কারণে আপনার কোরবানিকৃত পশুটি সহিশুদ্ধভাবে যেই পশুটি দ্বারা কোরবানি করছেন বা করবেন ওই পশুটি দ্বারা কোরবানি হচ্ছে কি হচ্ছে না আজকে এই ভিডিওটি দ্বারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত আছি দীর্ঘ 1 বছর পরে আমাদের মাঝে আবার ঈদুল আজহা কোরবানির দিন উপস্থিত হতে যাচ্ছে। আমাদের মধ্যে কোনো ভাই বোন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হওয়ার দরুন কোরবানি করবে, আর কোনো ভাই অথবা বোন যাদের উপর ওয়াজিব হয় নাই কিন্তু তারা সওয়াবের আশায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা কোরবানি করতে উদ্বুদ্ধ হয়েছেন। যেহেতু কোরবানি করতে হয় পশুর দ্বারা, সেহেতু আপনার কোরবানিকৃত পশুটি কেমন হলে আপনার কোরবানি শুদ্ধ হবে আর কোন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না, এ ব্যাপারে আমরা একটু জানব। সর্বপ্রথম মাসালা হলো, যে পশুর নাক কেটে যায় ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। ফতোয়ায়ে আলমগীরি 4 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠায় মাসালাটি বর্ণিত রয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার, যে পশুর জিহ্বা ফেটে যাওয়ার কারণে ঘাস খেতে পারে না অর্থাৎ খাবার খেতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। ফতোয়ায়ে আলমগীরি 4 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠা। তৃতীয় মাসালা, যেই ভেড়া বা দুম্বা বা বকরির দুটি ওলানের ভিতরে, আমরা সকলেই জানি ভেড়া দুম্বা বকরির দুটি ওলান থাকে, দুটি বান থাকে দুধের, এর ভিতরে যদি একটি নষ্ট হয়ে যায়, বিলকুলভাবে নষ্ট হয়ে যায়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। ফতোয়ায়ে শামী 213 নম্বর পৃষ্ঠায় এই মাসালাটি বর্ণিত রয়েছে। ঠিক তদ্রূপভাবে যেই গাভী অথবা মহিষ অথবা উটনির 4টি বানের ভিতরে 4টি দুধের বান আছে, তার ভিতরে যদি একটি বিলকুলভাবে নষ্ট হয়ে যায়, একেবারেই নষ্ট হয়ে যায়, তাহলে দুটি যদি বিলকুলভাবে নষ্ট হয়ে যায় তাহলে ওই গাভী মহিষ অথবা উটনি দ্বারা কোরবানি জায়েজ হবে না। একটি নষ্ট হয়ে গেলে জায়েজ হবে। এই মাসালাটি বর্ণিত রয়েছে ফতোয়ায়ে আলমগীর 4 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠা। এরপরে আরেকটি মাসালা হলো, যেই পশু খুনসা অর্থাৎ পুরুষও নয়, নরও নয়, মাধিও নয়, পুরুষও নয়, মহিলাও নয়, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যেমন আজিজুল ফতোয়া 1 নম্বর খণ্ড 714 নম্বর পৃষ্ঠায় মাসালাটি বর্ণিত রয়েছে। এরপরে মাসালা হলো, যে পশুর এরপরে মাসালাটি হলো, যে পশুর দৃষ্টিশক্তি 1/3 অংশ নষ্ট হয়ে যায়, অর্থাৎ একটি চোখ পরিপূর্ণভাবে ভালো রয়েছে, অপর একটি চোখের 1/3 অংশ নষ্ট হয়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এই মাসালাটি আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন কোনো পশু চক্ষু কিভাবে আমরা পরীক্ষা করব যে তার উভয় চক্ষু ভালো আছে কি নাই। একটি চোখ ভালো চক্ষু, যেই চোখটি ভালো ধারণা করা যায়, ওই চোখটু খোলা রেখে অপর চক্ষু বন্ধ করে ওই এক চোখের সামনে যদি খাবার রাখা হয়, সে যদি ওদিকে তাকায়, তার দৃষ্টি যত দূরে যাবে ওখান থেকে হিসাব করতে হবে
এরপরে ভালো চক্ষুটি চেপে ধরে নষ্ট চক্ষুটি খোলা রেখে কত দূর থেকে খাবার সে দেখতে পায় কিনা। যদি না পায় আরও সামনে আগাবে। এমন করতে করতে সামনে আগাতে থাকবে এবং পশুটি যদি অল্প কিছু দূর থেকে তার খাবার দেখতে পারে, তখন ওই জায়গাটা হিসাব করবে যে ওই ভালো চক্ষু যত দূর থেকে খাবার দেখছিল ওখান থেকে খারাপ চক্ষুর মাধ্যমে কতটুকু দেখতে পারে। যদি হিসাব করে দেখা যায় যে 1/3 অংশ সেখান থেকে বাদ পড়ে যায়, দেখতে না পারে, তাহলে বোঝা যাবে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আর যদি অল্প কিছু সমস্যা হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে। এই মাসালাটি রয়েছে ফতোয়ায়ে শামী 5 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠায়। এরপরে আরেকটি মাসালা হলো, যেই পশুর একটি পা একেবারেই ওয়াকেজু, হাঁটার সময় তার পা মাটিতে একদমই লাগতে দেয় না, ফেলতে দেয় না, একেবারেই ওয়াকেজু হয়ে গেছে, ওই পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে না। তবে যদি পাটি একটু ব্যথা পেয়ে থাকে, হাঁটার সময় পাটি জমিনের ভিতরে রাখে, খড়িয়ে খড়িয়ে চলে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। ফতোয়ায়ে শামী 5 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠায় মাসালাটি বর্ণিত রয়েছে। এরপরে আরেকটি মাসালা হলো, যে পশুর একেবারে দুর্বলতার কারণে তার হাড্ডির মগজ শুকিয়ে গেছে, সে জবেহ, যেই জায়গায় তাকে জবেহ করা হবে সেই স্থানে সে হেঁটে যেতে পারে না, ওই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নাই। এর থেকে যদি কম দুর্বল হয় তাহলে জায়েজ রয়েছে। ফতোয়ায়ে শামী 5 নম্বর খণ্ড 282 নম্বর পৃষ্ঠা। এরপরে আরেকটি মাসালা, যেই পশুর একেবারেই দাঁত নেই, দাঁতই হয় নাই, ওই পশু দ্বারাও কোরবানি দুরুস্ত হবে না, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আর যদি অধিকাংশ দাঁত রয়েছে, কিছু দাঁত পড়ে গেছে, তবে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। দুরে মুখতার 2 নম্বর খণ্ড 236 নম্বর পৃষ্ঠায় মাসালাটি বর্ণিত রয়েছে। এরপরে আরেকটি মাসালা হলো, যেই পশুর জন্ম থেকেই কান নেই, সেই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই, দুরুস্ত হবে না। এরপরে যেই পশু একেবারেই শিং গোড়া থেকে ভেঙে যায়, আমরা এদিকে খেয়াল রাখবো, কারণ কোরবানির সময় অনেক গরু দেখা যায় পাশাপাশি থাকে, যার সাথে গুতাগুতি করার সময় তার শিং ভেঙে যায়, এদিকে আমরা খেয়াল রাখবো। যদি একেবারে গোড়া থেকে ভেঙে যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না, আর যদি অল্প কিছু ভেঙে যায় তাহলে জায়েজ হবে। ফতোয়ায়ে রহমানিয়া 6 নম্বর খণ্ড 161 নম্বর পৃষ্ঠা। এই কিছু মাসালার মাধ্যমে আমরা জানলাম যে এই পশুগুলো দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। সুতরাং এই পশু থেকে এড়িয়ে এর থেকে ভালো পশু আমরা ক্রয় করে বা নিজে পালন করে কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।